इंग्लैंड का दिल फिर से टूटेगा जब वो टकराएंगे टीम इंडिया के धुरंधरों से। इंग्लैंड वर्सेस इंडिया 1 जुलाई से 11 जुलाई तक लाइव सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা কি মহারাজ অত ভাবার কি হলো? চাল দিন। আরে দাঁড়াও দাঁড়াও, এ হলো দাবা। না ভেবে দুমদাম করে কি চাল দেওয়া যায়? তাহলে ভাবুন। ব্যাস, আপনার মনটিকে খেয়ে নিলাম। নাও খেয়ে ও ছাড়া খেয়ে নিলেও আমার কিছু যায় আসে না। কিন্তু মহারাজ, এবার যে আপনার ওই গোজ আর নৌকো দুটোই চাপে যাবে করছে। গেলে যাক। মহারাজ, আপনার কি আজ এই খেলায় মন নেই? তা বলতে পারো তুমি। কেন মহারাজ, খেলায় মন নেই কেন? আসলে বুঝলে একটা একটা ওই বিষয় নিয়ে কদিন ধরেই খুব ভাবছি আমি। এই বিষয়টা কি জানতে পারি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারো গোপাল। মানে তুমি তো জানো, মানে এবছর তেমন ভালো বৃষ্টি হয়নি, আর ফসলও তাই কম হয়েছে। জানি তো। তো ভাঁড়ারের যা মজুদ আছে তাতে এবছরটা আমার রাজ্যের লোক খেয়ে পড়ে থাকতে পারবে। কিন্তু আসছে বছর আবার যদি বৃষ্টি কম হয়, তাহলে কি হবে বলো তো? যদি আপনি একটা কাজ করতে পারেন তাহলে দেখবেন আগামী বছর যথেষ্ট বৃষ্টি হবেই হবে। কিরকম? শুনে আবার হাসবেন না তো? আরে না না, হাসবো না। তুমি বলো না। মহারাজ, বৃষ্টি হলো গিয়ে ওই ভগবানের দান, তাই সর্বদা সেই দানকে মাথায় ধরে রাখতে হয়, বিশেষ করে শীতের মুখের বৃষ্টিকে। ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। বুঝলেন না তো? ঠিক আছে ঠিক আছে, বুঝিয়ে বলি। প্রথমে আসি বর্ষার বৃষ্টির কথায়। আগে আসুক কিংবা পরে, বেশি করে হোক কিংবা কম হোক, বর্ষাকালে বৃষ্টি হবেই মহারাজ। বলুন বলুন, হবে কিনা? তা তো হবেই। হ্যাঁ, এটাই তো প্রকৃতির নিয়ম। আর প্রকৃতির নিয়ম মেনেই শরতের মাঝামাঝি বর্ষা চলে যাবে। এরপর আসবে হেমন্তকাল, অল্প অল্প ঠান্ডা, শেষ রাতে গায়ে কাঁথা। ঠিক ঠিক ঠিক। আর ধরুন ঠিক এই সময় যদি হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামে, তখন কি মনে হয়? মনে হয় না এ বাবা, এই অসময়ে আবার প্যাচ প্যাচে বৃষ্টি। হ্যাঁ, তা তো মনে হয়। এই বৃষ্টিতে ওই সর্দি কাশির প্রবল সম্ভাবনা। হ্যাঁ, এইখানেই তো ভুল করি আমরা মহারাজ। ভগবানের দান স্বরূপ এই বৃষ্টিকে আমরা মাথায় না ধরে অবহেলা করি, বিরক্ত হই। কথাটা তো তুমি মিথ্যে বলনি। আমি জানো তো নিজেই হেমন্তের বৃষ্টিকে না খুব অপছন্দ করি। আর তাতেই ভগবান রেগে গিয়ে বর্ষাকালের বৃষ্টি কমিয়ে দিয়ে আমাদের শাস্তি দেন। তাহলে কি করতে বলো? তেমন কিছু অসাধ্য সাধন করতে বলছি না, বলছি যে এখন তো ওই হেমন্তকাল। হ্যাঁ, হেমন্তকাল। হ্যাঁ, তা যদি এই সময় হঠাৎ করে বৃষ্টি আসে, তাকে ওই অবহেলা করে পায়ে না মারিয়ে, ছাতি দিয়ে অযথা মাথা না বাজিয়ে বৃষ্টির জলকে মাথায় ধরে রাখতে হয়। আর ভগবানের দানকে তার আশীর্বাদ মনে করে মাথা পেতে নিলে ভগবান খুশি হয়ে পরের বর্ষায় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি দেন। বাহ 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 বাহ, বড় ভালো কথা শোনালে তো তুমি। এই গোপাল, এইটা তুমি কোথা থেকে জেনেছো? এটা জেনেছি ওই ছোটবেলায় এক মহাজ্ঞানী ব্যক্তির কাছে। মহারাজ, এবার তাহলে মন দিয়ে খেলা যাক। ঠিক ঠিক বলেছ। এই কিস্তি গোপাল, এবার কিস্তি। আচ্ছা, ইদানিং এ তোমার কি বাই হয়েছে বলো তো? কেন কেন, আমার আবার বাইরের কি দেখলে? হ্যাঁ, এই যে আজকাল তোমার এই দাবা খেলার নেশা, রোজ বিকেল হতে না হতেই গোপালের সাথে দাবা খেলতে বসে যাবে। তা এই বয়সে কাজের অবসরে দাবা না খেলে কি করবো? কি করবো? তোমার সাথে এক্কা দোক্কা খেলবো? ও কথা ছিড়ি দেখো, বলি আমার সাথে এক্কা দোক্কা খেলতে কে বলেছে? মাঝে মধ্যে তো আমাকে নিয়ে ঘোড়ার গাড়ি চড়ে একটু বেড়াতেও তো যেতে পারো নাকি? ও এই কথা, ঠিক আছে, কালই বিকেল বেলায় তোমাকে না হয় ওই ঘোড়ার গাড়িতে চড়িয়ে বেরিয়ে নিয়ে আসবো। তা কোথায় যাবে বলো? বলো, পলাশি না হালি শহর? না না, অত দূর যেতে হবে না, কাছে পিঠে কোথাও নিয়ে গেলেই আমি খুশি। তথাস
কি রানী খুশি তো? ওমা, আকাশে কখন আবার মেঘ ধরলো? খানিক আগে তো আকাশ বেশ পরিষ্কার ছিল। এই, একটু তাড়াতাড়ি চালাও, দুম করে আবার বৃষ্টি না এসে পড়ে। তাড়াতাড়ি। এলেই বা ক্ষতি কি? কি বলছো কি? হুট করে বৃষ্টি এসে গেলে ডাহা ভিজবে। তাড়াতাড়ি। ভিজলে ভিজবো, জানো রানী, এই হেমন্তকালের অসময়ের বৃষ্টিকে কি বলে? কি বলে? এই বৃষ্টিকে ঠিক বৃষ্টি বলে না, এই বৃষ্টিকে বলে স্বয়ং ভগবানের দান। এই বৃষ্টিকে বলে ভগবানের দান? এই, তোমায় এসব কথা কি বলছে বলো তো? আরে গোপাল বলেছি। সর্বনাশ! আরে, এই যে সত্যি সত্যি ঝেপে বৃষ্টি এসে গেল গো। কোচওয়ান, শিগগির গাড়ি থামিয়ে মহারাজের মাথায় ছাতা ধরো, শিগগির। না না না, ছাতা লাগবে না। গোপাল বলেছে এই বৃষ্টিকে মাথা বেঁধে মাথায় ধরে রাখতে হয়। কেন? ও সব তুমি বুঝবে না, তুমি তো আর রাজা নও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। গিন্নি, বলি ও গিন্নি, বলি হলোটা কি? ষোঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আর কি হয়েছে দেখতে পাচ্ছ না? বলানি কনি এমন হুট করে বৃষ্টি নেমে এলো। ভাগ্যিস কাছে পিঠে ছিলাম, তাই এক দৌড়ে বাড়ি চলে আসতে পারলাম, না হলে তো ডাহা ভিজতে হতো, বুঝলে তো? ওকে, হাঁ করে মুখের পানে তাকিয়ে আছো কেন? বলি ছপ করে গামছাটা নিয়ে আসো না, তাকে যা দু এক ফোঁটা জল পড়েছে ঝপ করে মুছে ফেলি। মহারাজ আজ দাবা না খেলে মহারানীকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন। হঠাৎ বৃষ্টি এসে যাওয়াতে যা জমবে না, ভিজে ভিজে পুরো একেবারে ভিজে বেড়াল হয়ে ফিরবে। যত বুড়ো হচ্ছ তত ছেলে মানুষই বাড়ছে। এই অসময়ের বৃষ্টিতে এমন করে কেউ ভেজে বলো তো? ভেজে না, আরে একে বৃষ্টি বলে না রানী, বলো বলো ভগবানের দান। আর এই দানকে যে আমি মাথা পেতে দিলাম, এতে কত পুণ্যি হলো আমার বল। আর দেখবে এই পুণ্যির জোরে আসছে বছর কেমন বর্ষা আসবে। ফলে ফসলে ভরে যাবে আমার রাজ্য। এইসব কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে বলো তো? আরে সদ বুদ্ধি দেবার মতো তো একজনই আছে আমার। সে নিশ্চয়ই গোপাল। খুব হয়েছে, খুব হয়েছে পুণ্যির কাজ। এখন ভেতরে চলো, তাড়াতাড়ি এই ভিজে পোশাক ছেড়ে মাথা মুছে শুকনো পোশাক পরবে। চলো, ওহ তাড়াতাড়ি চলো না, না হলে অসুখে পড়বে যে। কিচ্ছু হবে না, দেখে নি। আরে বাবা, ভগবানের দান মাথা পেতে দিলে কেউ কি অসুখে পড়ে? দেখ, তবু চলো চলো। কি গো, কি গো, চাদর মুড়ি দিয়ে এমন জবু তবু হয়ে বসে আছো কেন? ওরে বাবা, হেমন্তের এই এক পশলা বৃষ্টিতে যে হাড়ে একেবারে কাঁপুনি ধরিয়ে দিলে গো। ওরে বাবা রে, ও আচ্ছা, শ্বেত কাতুরে মানুষ তো তুমি। এখনই যদি এমন করো তাহলে মাঘ মাসে কি করবে? হ্যাঁ, যা বলতে এসেছিল, রাতে কি খাবে? রাতে 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 কি খাই, কি খাই বলো তো? গিন্নি, চাটি ওই চালে ডালে বসিয়ে দাও না, কি বলছে ঠান্ডায় খিচুড়ি যা জমবে না। বাবা, ও আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো গো। কি মজা! কাল তাহলে আর রাজসভায় যেতে হবে না, সারাদিন শুধু কাঁথা মুড়িয়ে শুয়ে থাকবো আর খিচুড়ি খাবো। কেমন বুঝছেন রাজবৈদ্য মশাই? সারা গায়ে জ্বর। সে তো বুঝতেই পারছি। কখন থেকে হয়েছে এই জ্বর? কাল রাত থেকে। মহারাজের এই জ্বরের কারণ হলো বুকে
অতিরিক্ত শ্লেষার প্রভাব। কিন্তু কিন্তু এমন কেন হলো? কাল আমাকে নিয়ে একটু বেড়াতে গেছিলেন, হুম হঠাৎ বৃষ্টি। সে তো জানি। তা বৃষ্টিতে মাথায় ছাতা নেননি? না, তাহলে তো বৃষ্টিতে দস্তুর মতো ভিজেছেন। আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে কি ছাতা ছিল না? থাকবে না কেন? কিন্তু উনি তো মাথায় নেননি, ইচ্ছে করে ভিজেছেন। ও, এবার তাহলে ওনার অসুখের কারণটা পরিষ্কার হলো। অকাল বর্ষণের জল মাথায় পড়াতেই এই বুকে শ্লেষা, আর তার থেকেই গায়ের এই উত্তাপ। তবে চিন্তার খুব একটা কারণ নেই। যাক বাবা, বাঁচলাম। আমি বটিকা দিয়ে যাচ্ছি, কেমন? প্রতি প্রহরে গরম দুধের সাথে 2টো করে বড়ি খাইয়ে যাবেন। 2-1 দিনের মধ্যেই সেরে উঠবেন। সেরে উঠলেই রোখে। এই, কে আছিস? এক বাটি গরম দুধ নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, একটা কথা, মহারাজ হঠাৎ এমন করে বৃষ্টির জলে ভিজতে গেলেন কেন? সে কথা আমায় না জিজ্ঞেস করে আপনাদের রাজামশাইকে জিজ্ঞেস করুন, উনি ভালো উত্তর দিতে পারবেন। নাও, এবার একটু উঠে বসো তো, বড়িটা খেয়ে নাও। গোপাল, কোথায় গোপাল? আর গোপাল গোপাল করো না তো, তার বুদ্ধিতেই আজ তোমার এই দশা। কি হয়েছে মহারাজ? সকালে উঠেই আপনার অসুখের খবর পেয়েই আমি পরিমরি করে ছুটে এলাম। শুনলাম গোপালের পরামর্শেই নাকি। গোপালকে খবর খবর পাঠানো হয়েছে? হয়েছে হয়েছে, সকাল থেকে দুবার গোপালকে লোক মারফত ডাকতে পাঠানো হয়েছে। গোপাল জেনেছে আমার জয়ের কথা? জেনেছে জেনেছে বললাম তো। হ্যাঁ, গোপাল জেনেছে, তবুও আমায় দেখতে এলো না। এখন এত কথা বলবেন না মহারাজ, কথা বললে আপনার কাশি হচ্ছে। মন্ত্রী, মন্ত্রী, তুমি তুমি নিজে একবার গিয়ে গোপালকে খবর এসো তো। বলবে বলবে আমার আমার খুব জ্বর। ওরা না নিলে বলি, আমার কথায় গোপাল কি আসবে? আপনার লাইফে পেয়ে সে তো এখন ধরাকে সরা জ্ঞান করে। এই তালে মহারাজকে গোপালের ওপর খেপিয়ে দিতে হবে। কি বলছো? কি ঠিকই বলছি মহারাজ। এই তো মহারানী বললেন যে আপনার অসুস্থতার খবর নিয়ে দুবার রাজবাড়ি থেকে লোকে তাকে ডাকতে গেছে। তা সে কি সে কথা কানে তুলেছে? হ্যাঁ, তুললে সেই মুহূর্তেই সে দৌড়ে চলে আসতো। গোপালের তাহলে এত অহংকার হয়েছে? হ্যাঁ, আমার এই জ্বর আর কাছে কোনো ব্যাপারই নয়, অথচ তার কথা মতো আমি বৃষ্টিতে ভিজে। মন্ত্রী, মন্ত্রী, এই মুহূর্তে তুমি নিজে গিয়ে ওকে ধরে নিয়ে এসো। তারপর ওর সাথে হবে আমার বোঝাপড়া। মহারাজ তাহলে খেপেছে। আহা, লজ্জা জুটবে না গোপালের কপালে? ভেবেই আমার যে কি আনন্দ হচ্ছে না। কি হলো মহারাজ, এই বুড়ো বয়সে আবার জ্বর বাঁধিয়ে বসলেন? এই যে আমার যে জ্বর হয়েছে সে খবর তুমি কখন জেনেছো? হ্যাঁ, কখন? ভোররাতে। আজ ভোররাতেই তো একজন রক্ষী গিয়ে বলে এলো যে বৃষ্টিতে ভিজে আপনার জ্বর হয়েছে। একজন নয়, তারপর আরো একজন গিয়েছিল। হ্যাঁ, গিয়েছিল তো। তাদের দুজনকেই তো আমি বলেছিলাম আমি এখন যেতে পারবো না, আমার যেতে খানিক দেরি হবে। শুনুন মহারাজ, শুনুন, গোপালের বলচালটা একবার শুনুন। তা তোমার দেরি করে আসার কারণ? পারে বৃষ্টি পড়ছিল যে। বৃষ্টি পড়ছিল বলে তুমি আসতে দেরি করলে? হ্যাঁ, তাই তো। চোর, মিথ্যেবাদী! তুমি না বলেছিলে হেমন্তের এই অকাল বর্ষণ ভগবানের দান? হ্যাঁ, তাকে পায়ে না মারিয়ে মাথায় ধরে রাখতে হয়। বলেছিলাম তো। আরে তোমার কথা মতো সেই বৃষ্টিকে মাথা পেতে দিতে গিয়ে আজ আমি জ্বরে পড়ছি। আর সে বৃষ্টির ভয়ে তুমি
তুমি এত দেরি করে আমায় দেখতে এলে? জানো জানো এর কি শাস্তি হতে পারে? হ্যাঁ, ওর শাস্তি হোক 20 বার কানমোলা। ঠিক ঠিক বলেছ। 20 বার কান মোলায় ওর উপযুক্ত শাস্তি। সে আপনি যে শাস্তি দেবার দিন, কিন্তু মহারাজ একবার ভেবে দেখুন তো, আমি তো আর মন্ত্রী মশাইয়ের মতো আকাট নই, তাই তো আমার এত দেরি। মানে বৃষ্টি ধরলো, রাস্তার জল শুকলো, তবেই তো আমি আসতে পারলাম। ভেবে দেখুন, ভগবানের দানকে পায়ে মারিয়ে আসে কি করে মহারাজ? তাতে রাজ্যের অকল্যাণ হবে না? হ্যাঁ, কিন্তু আমি তো বৃষ্টি মাথায় নিয়েছিলাম, কিন্তু ঠিক, বৃষ্টিতে নিশ্চয়ই হেঁটেও ছিলেন। না না, নিচে ছিলাম। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। তাহলেই বলুন মহারাজ, আমার কি দোষ? ভগবানের দানকে পায়ে মারালে পাপ তো হবেই মহারাজ, আর তাতেই এই জ্বর। গোপালের জবাব নেই। ও বাহ বাহ বাহ, বেড়ে বলেছো তো। এই না হলে গোপাল মারে। মহারাজ মহারাজ, এই সময় আপনার এত কথা বলা উচিত নয়। কাশির গোমক আসতে পারে। আরে না না না, আর কিচ্ছু আসবে না। এই তো এখন আমি বেশ সুস্থ বোধ করছি। এ নিশ্চয়ই আমার বড়ির গুণ। না না, এ হলো গোপালের রসিকতার গুণ। রানীমা, আমি তাহলে আসি এখন। গোপাল, নাও দাবার ঘুটি সাজাও। আজ আর রাত সময় যাব না, জমিয়ে বরং দাবা খেলবো আজ। আমি তাহলে কি করব? তুমি যে পথ দিয়ে এসেছিলে সে পথ দিয়ে কুটি কুটি করে কেটে পড়ো। আর শোনো, যখন তখন ওই ছোট এরা তো এই গোপালের নামে আর আমার কান ভাঙাতে এসো না, বুঝলে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.